আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বর্তমান সময়ে সুন্নত মানার ফজিলত ও মর্তবা। একটা হাদিসে আসছে, ইন্নামা ওয়ারাইকুম আইয়ামাস সাবর আইয়ামাল ফিতান লিল মুতামাসসিকি ফিহা আলা মা আনতুম আলাইহি আজরু 50 মিনকুম। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ভবিষ্যতে এমন সময় আসবে যখন সুন্নত মানা কঠিন হয়ে যাবে। ওই সময় যদি কোনো ব্যক্তি সাহাবীদের মতো সুন্নতকে আঁকড়ে ধরে বা পালন করে, ফিতনার সময়ে যদি সেটাকে আঁকড়ে ধরে পালন করে, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই মুসলিমকে 50 জন সাহাবীর সমান সওয়াব দান করবেন বা সে পাবে। তবে শর্ত হলো সাহাবীদের সুন্নত মানার মতো ঈমান, মহব্বত ও সহি নিয়ত এবং ইখলাস সহ পালন করতে হবে। সাহাবীরা কেন সব সাহাবীদের মতো দেওয়া হবে? সাহাবীরা আল্লাহর রাসূলকে দেখেছেন, তাদের সামনে নবীজি আল্লাহ রসুল ছিলেন, তাদের প্রয়োজনের খাতিরে কোরআন নাজিল হয়েছে, আর মুসলিমরা তো নবীজিকে দেখে নাই, তাদের সংশোধনের জন্য কোরআনের আয়াতও নাজিল হয়নি। তাই তারা মানবেন, তাই তারা যারা সুন্নত মানবেন তাদের চেয়ে বেশি, সাহাবীদের চেয়ে বেশি সওয়াব পাবেন, সবচেয়ে বেশি সওয়াব পাবেন। তবে ইখলাস থাকতে হবে। সুন্নত যদি কোনো ব্যক্তি ইখলাসের সাথে আদায় করে, তাহলে 50 জন, বর্তমান ফিতনার জামানায় 50 জন সাহাবীর সমান সওয়াব আল্লাহ পাক রব্বুল আলামিন দান করবেন। মতো হুবহু তাদের আমল অনুযায়ী মতো দান করবেন। ধরেন আপনি রাস্তা দিয়ে হাঁটছেন, আপনি বাম দিক দিয়ে হাঁটছেন, হঠাৎ মনে হলো রাস্তার ডান দিক দিয়ে হাঁটা সুন্নত, আপনি বাম দিক থেকে ডান দিকে চলে গেলেন। এই যে চলে গেলেন, একটা সুন্নত পালন করে নিলেন, সাথে সাথে 50 জন সাহাবীর আমলের মতো সওয়াব আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমলনামায় জমা করে দিবেন। এই জন্য এই বর্তমান ফিতনার জামানায়, সুন্নতের অবহেলার জামানায় আমরা যে কোনো সুন্নতকে আঁকড়ে ধরব এবং পালন করব, তাহলে আল্লাহ পাক এই মর্তবা আমাদের দান করবেন। আমিন।